এই রুকেয়া, 17 তারিখ তো এমপিরা শপথ দিচ্ছেন। একজন এমপি তো বেশ ভালোই সুযোগ সুবিধা পান নাকি? হ্যাঁ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এমপিরা বেতন ভাতা সহ আরও ধর থাকার জন্য বাড়ি, তারপরে গাড়িও আনতে পারেন। আচ্ছা, আমি যতদূর জানি 55,000 টাকা মাসিক ভাতা ছাড়াও আরো অনেক অর্থনৈতিক সুবিধাও পান তারা। তাছাড়া নির্বাচনী এলাকায় ভাতা হিসেবে প্রতি মাসে পান 12,500 টাকা। তারা তো থাকবেন সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে, সেখানেও নাকি 5,000 টাকা আপ্যায়ন ভাতা পাবেন। এমপিরা শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন, যাকে বলে হচ্ছে ডিউটি ফ্রি কার ইম্পোর্ট। মানে একজন এমপি তার মেয়াদে একবার কোনো শুল্ক বা ভ্যাট বা ট্যাক্স ছাড়াই একটি জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারবেন। একবার গাড়ি আমদানির 5 বছর পর তিনি আবারও গাড়ি আমদানি করতে আচ্ছা, পারবেন। আর সেই গাড়ির জন্য জ্বালানি খরচ ও চালকের বেতন মেটানোর জন্য মাসে 70,000 টাকা ভাতাও তিনি পাবেন। এর বাইরে 1,20,000 টাকার ভ্রমণ ভাতাও পাবেন। মানে গাড়ি তো থাকবেই, সাথে আলাদা করে ভ্রমণ ভাতা পাবেন 1,20,000 টাকা। আর সমমূল্যের ট্রাভেল পাস পাবেন যদি কেউ ভাতা নিতে না চান। আর ভ্রমণ যদি সরকারি কাজে হয় তাহলে যাতায়াতের সময় রেল, নৌ বা বিমানের সর্বোচ্চ যে রেট আছে, সর্বোচ্চ শ্রেণীর যে ভাড়া আছে, সেই ভাড়ার 1.5 গুণ ভাতা পাবেন। আর সংসদ অধিবেশন বা কমিটির সভায় যোগ দিলে তিনি প্রতিদিন 800 টাকা করে ভাতা পাবেন। আর এর সাথে যাতায়াত ভাড়া বাবদ আরো 200 টাকা পাবেন। তাদের তো নিজ এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক 15,000 টাকা ভাতা দেওয়া হয়। খালি অফিস আদালত না, ব্যক্তিগত প্রয়োজনে লন্ড্রি ভাতা হিসেবে 1,500 টাকা, বাসনপত্র এবং দৈনন্দিন টয়লেট্রিজ সামগ্রীর জন্য 6,000 টাকা বিবিধ ভাতা হিসেবে পাবেন তারা। শুধু তারা না, তাদের পরিবারের সদস্য সহ তারা সবাই প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পাবেন। এছাড়া মাসিক 700 টাকা নগদ চিকিৎসা ভাতাও দেওয়া হয় তাদের জন্য নিশ্চিত করা আছে 10 লাখ টাকার বীমা সুবিধা। মানে দায়িত্ব পালনকালে তাদের যদি কোনো দুর্ঘটনা হয়, যেমন মৃত্যু বা পঙ্গুত্ব বরণ করে কেউ, সেজন্য তারা এই বীমাটা পাবেন। আচ্ছা, এছাড়াও তো বাসভবনের সরকারি খরচে ফোন সংযোগ থাকবে মাসিক, তারপরেও 7,800 টাকা বিল এবং কল খরচ পাবেন। সবকিছুর বাইরে বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান থাকবে তাদের জন্য। সেই তহবিলও তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারবেন। আর এই সব আয়ই কিন্তু করমুক্ত, মানে এসবের উপর কোনো ইনকাম ট্যাক্স ট্যাক্স দিতে দিতে হবে হবে না। না।